আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে ফসলটি করা হয়েছে শসা আবাদ, সেটি আমরা এখানে মালচিং পদ্ধতিতে করছি। আর এটি আমাদের আসামে যদি ধরা যায় একদমই নতুন, কারণ কেউ করেনি। আমরা এক একটা এই চিহ্নগুলোতে দুইটা করে বীজ লাগাইছি। আর মাশাল্লাহ একদম সব বীজগুলো জ্বালিয়ে উঠছে। আর সব কটাতে দুইটা করে দেখেন, সবগুলোতে দুইটা করে জ্বালিয়ে উঠছে। আর মালচিং দিয়ে ফসল করা এটি খুবই ভালো। আপনারা যা করতে চাচ্ছেন তারা মালচিং দিয়ে করবেন, অনেক লাভবান হবেন। আমি এর সাথে সাথে আমি আপনাদেরকে আরও একটি শসার ক্ষেত দেখাই, সেটা দেখলে বুঝতে পারবেন। ওই যে ওই পাশে, আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সেই শসা ক্ষেত দেখতে পাচ্ছেন যে চারাগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি। এটা হচ্ছে মালচিং দেওয়া হয়নি। এটাতে প্রচুর পরিমাণ ঘাস হয়, ঘাসগুলো কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে একবার, আবার হয়ে যাচ্ছে। সবগুলো যেরকম তা না, কিছু গাছ খুবই সুন্দর, আবার কিছু কিন্তু একদমই বেকার। এই যে দেখেন একদমই ছোট। তো সেই জন্য আমরা এবার মালচিং দিয়ে করছি। ইনশাল্লাহ খুবই ভালো ফসল পাবো। সবাই দোয়া করবেন। আর যারা আবাদ করতে চান শসার আবাদ, তো আমি বলি মালচিং দিয়ে করাটাই বেটার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।